Do not copy my videos or the information provided in the videos, otherwise you will receive a copyright strike. প্রসেনজিতের হিন্দি ছবির সম্পূর্ণ তালিকা। এই ভিডিওতে আমরা জানবো প্রসেনজিৎ মোট কটি হিন্দি ছবিতে অভিনয় করেছিলেন এবং সেই সব ছবির বক্স অফিস কিরকম ছিল। তার আগে এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন এক্ষুনি করে নিন। এই ধরনের সিনেমার ইনফরমেশন পেতে গেলে আপনাকে চ্যানেলটি সংগ্রহে রাখতেই হবে। চলুন আমরা দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলি। अरे ओ जाने जाना बुरा है तड़पाना। শুরুটা হয়েছিল 1983-তে আম্বার এবং জ্যোতির ডাবল ভার্সন ছবি দিয়ে, যদিও পরে জ্যোতি বাংলা ছবিটা মুক্তি পেয়েছিল কিন্তু হিন্দি ভার্সন আম্বার কোনোদিনও মুক্তি পায়নি। এবং প্রসেনজিতের প্রথম মুক্তিপ্রাপ্ত হিন্দি ছবি ছিল আন্ধিয়া। 1990 সালের 8ই জুন ছবিটি মুক্তি পেয়েছিল। ডেভিড ধাওয়ান ছিলেন এই ছবির পরিচালক, বাপ্পি লাহিড়ী সুরকার ছিলেন, নায়িকা ছিলেন মধুশ্রী, সঙ্গে মুমতাজ, শত্রুঘ্ন সিনহা ছিলেন। বক্স অফিসে আন্ধিয়া চলেনি, ফ্লপ করেছিল। मेरी माँ ने बताया है। এর পরের প্রসেনজিতের ছবি মিত মেরে মনকে। 18ই নভেম্বর 1991 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। মেহুল কুমার ছিলেন এই ছবির পরিচালক, বাবুল বোস সুরকার ছিলেন, আয়েশা জুলকা নায়িকা ছিলেন, সঙ্গে ফিরোজ খান, সালমা আগারা ছিলেন। বক্স অফিসে মিত মেরে মনকে ফ্লপ করেছিল। अरमानों की धरती पे मंदिर सपनों का बना तुम मूरत बन। পরের ছবি আসে সোনে কি জঞ্জির। 1992 সালের 4 সেপ্টেম্বর ছবিটি মুক্তি পেয়েছিল। শিব কুমার ছিলেন এই ছবির পরিচালক, আনন্দ মিলন সুরকার ছিলেন, বর্ষা উসগাঁওকার ছবির নায়িকা ছিলেন। বক্স অফিসে ছবিটি ফ্লপ করে। এর পরের ছবি আসে বীরতা। 10ই সেপ্টেম্বর 1993 সালে বীরতা ছবিটি মুক্তি পেয়েছিল। শিবু মিত্র ছিলেন এই ছবির পরিচালক, বাপ্পি লাহিড়ী সুরকার ছিলেন। প্রসেনজিতের অপোজিটে নায়িকা ছিলেন শান্তিপ্রিয়া, সঙ্গে সানি দেওল, জয়প্রদা ছিলেন। বক্স অফিসে বীরতাও চলেনি, ফ্লপ করেছিল এবং এখানেই প্রসেনজিতের তার হিন্দি ছবির ক্যারিয়ার সমাপ্ত হয়ে যায়। এরপর প্রায় দীর্ঘ 13 বছর পর একটি ছবি আসে, দ্য লাস্ট লেয়ার। যদিও এই ছবিটির ল্যাঙ্গুয়েজ ইংলিশ ছিল কিন্তু স্টার কাস্টে ছিলেন অমিতাভ বচ্চন, প্রীতি জিন্টা, অর্জুন রামপাল, দিব্যা দত্রা এবং ছবিটি 2007 সালে মুক্তি পেয়েছিল। ঋতুপর্ণ ঘোষ পরিচালিত এই ছবিটি বক্স অফিসে চলেনি, ফ্লপ করেছিল। এরপর প্রসেনজিৎকে দেখা যায় কশমাকশ ছবিতে। 2011 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। এই ছবিটিও ঋতুপর্ণ ঘোষ পরিচালনা করেছিলেন। এই ছবিটি বাংলায় নৌকা ডুবির ডাবল ভার্সন ছিল। রিয়া সেন, রাইমা সেন, যিশু সেনগুপ্তরা ছিলেন। বক্স অফিসে কশমাকশ চলেনি, ফ্লপ করেছিল। এরপর আসে সাংহাই, প্রপার একটি হিন্দি ছবি। সাংহাই আসে 8ই জুন 2012 সালে। দিবাকর ব্যানার্জি এই ছবিটির পরিচালক ছিলেন, বিশাল শেখার সঙ্গীত পরিচালক ছিলেন, ইমরান হাশমি, কালকি কোচিন, অভয় দেওল, ফারুক শেখ এই ছবিতে ছিলেন। প্রসেনজিৎ ক্যারেক্টার রোলে ছিলেন। বক্স অফিসে সাংহাই চলেনি, ফ্লপ করেছিল। এর পরের প্রসেনজিতের হিন্দি ছবি ট্রাফিক। 6ই মে 2016 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। রাজেশ পিল্লাই ছিলেন এই ছবির পরিচালক, মনোজ বাজপাই, দিব্যা দত্ত, জিমি শেরগিল ছিলেন এই ছবিতেও। প্রসেনজিৎ ক্যারেক্টার রোলে ছিলেন। বক্স অফিসে ট্রাফিক চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি মালিক। দীর্ঘ 9 বছরের ব্যবধানের পর আবার প্রসেনজিৎকে একটি হিন্দি ছবিতে দেখা যায়। 2025 সালের 11ই জুলাই ছবিটি মুক্তি পেয়েছিল। পুলকিত সম্রাট ছিলেন এই ছবির পরিচালক, রাজকুমার রাও, মানুষী চিল্লার, সৌরভ শুক্লা ছিলেন। বক্স অফিসে মালিক চলেনি, ফ্লপ করেছিল। এবং এই বছরই প্রসেনজিৎকে একটি ওয়েব সিরিজে দেখা যায়, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। নীরজ পান্ডে এই ছবিটির ক্রিয়েটেড হেড ছিলেন। জিৎ, চিত্রাঙ্গদা সিং, শাশ্বত চ্যাটার্জি, মিমো চক্রবর্তীরা ছিলেন। ওয়েব সিরিজটি অ্যাপ্রিসিয়েট হয়েছিল এবং প্রসেনজিতের অভিনয়ও দারুণ অ্যাপ্রিসিয়েট হয়। এছাড়াও স্কুপ এবং জুবলি এই দুটো ওয়েব সিরিজও করেছিলেন। প্রসেনজিতের একটি হিন্দি ক্যারিয়ার সামারি করলে দেখা যাচ্ছে তিনি মোট 9টি হিন্দি ছবিতে অভিনয় করেছিলেন।
মোট 3টি ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন। নায়ক হিসাবে তিনি 4টি হিন্দি ছবিতে অভিনয় করেছিলেন এবং চরিত্রাভিনেতা হিসাবে 8টি ছবিতে অভিনয় করেছিলেন। তো হিন্দি ছবির ভাগ্য প্রসেনজিতের ক্ষেত্রে ভালো ছিল না। मैंने प्यार किया ছবিটি, যেটি একটা মাস্টারপিস ব্লকবাস্টার হয়েছিল, সেই ছবিটি কিন্তু প্রসেনজিৎকে অফার করা হয়েছিল। কোনো কারণে প্রসেনজিৎ এই ছবিটি করতে পারেননি। তো যথারীতি প্রসেনজিতের ভাগ্য হিন্দি ছবিতে সহায় হয়নি। প্রসেনজিৎ বাংলা ছবির মেগাস্টার হতে পেরেছিলেন, কিন্তু হিন্দি ছবিতে প্রসেনজিৎ কোনোভাবেই সাফল্য পায়নি। কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো এবং প্রসেনজিৎ হিন্দি ছবিতে সফল না হওয়ার কারণ কি কি ছিল সেটাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ধরনের ভিডিও দেখতে গেলে চ্যানেলটিকে সঙ্গে রাখতেই হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে আসবো। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।